বাদশা তুমি নবী সরওয়ার। রোম পারস্য ইরাকে গে, রোম পারস্য ইরাকে দিনী দাওয়াত পৌঁছিলেন তোমার নূরের ওসিলায়, তোমার নূরের ওসিলায় দুনিয়াতে যেন আলো হয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সেই নূরের ওসিলাতে ঘুচল অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। সুবহানাল্লাহ। তোমার সাথে সাহাবাগা, তোমার সাথে সাহাবাগা বিজয় করলো পাক্কা বাগা তোমার নূরের ওসিলায়, তোমার নূরের ওসিলায় মুমিন প্রাণে শান্তি পায়। জোরে হয় না? ওই নূরের ওসিলাতে ঘুচল অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা ও আব্বু জানেরা, ও আম্মু জানেরা, ও সোনামণি আমার বেটিরা, তাই আমি আপনাদের খেত বাবা টুকটুক করে বলছি, অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে না তো? মুসলমানেরা কেন বিশ্ব নবী দিবস করবে? আজকে বুকে হাত দিয়ে বলো বাবা, যে বিশ্ব নবী আমার আপনার জন্যে এখনো পর্যন্ত নীল গম্বুজের নিচে একটা শব্দ বলে কাঁদে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত কি হবে, আমার উম্মত কি পজিশন থাকবে? আমি থাকবো না, আমার জিবরিল আমিন বন্ধ হয়ে যাবে। আয় আল্লাহ রে, আমার বিড়িখোর বিড়ি 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 বিড়িখোর উম্মত হবে, গাঁজাখোর উম্মত হবে, বেনামাজি উম্মত হবে, বেপর্দায় উম্মত হবে, এমন করে শরিয়ত আপনার বিরোধী উম্মত হবে। আয় আল্লাহ, আমার উম্মত একা থাকবে, কাল বৈশাখের ঝড়ের ন্যায় তার ঈমান আমলের প্রতি চলবে। আল্লাহর উম্মতের অবস্থা কি হবে? জি, কবরে শুয়ে শুয়ে কাঁদছে বাবা। হ্যাঁ, আরে উম্মত মাল বিড়ি খেয়ে একদম এক টানে সুতো বাবা, এত জোর টান দিয়েছে সুতোই, পাল্লাপাল্লি প্রতিযোগিতা চলছে। হ্যাঁ, তুমি বিড়ি খেয়ে শুবা, কারণে দরুদ পড়ে শোও, বিশ্বনবীর মাস চলছে। হ্যাঁ, তুমি একটু দরুদ পড়ে শুতে পারো না? নবীজি সোনার জবানে বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ওয়া শাইতানু লা ইয়াতামাসসালু বিহি। বিশ্বনবী বলেন, যে নাকি দরুদ শরীফ পড়ে শোবে, আকবার ৩১ বার সুবহানাল্লাহ, ইকবাল আলহামদুলিল্লাহ ৩৪ আল্লাহু আকবার পড়ে শোবে, বিশ্বনবী জানান সঙ্গে সঙ্গে আমার ঘুমের ভিতর আমার দিদার হবে। শয়তান আমার সুরাত ধরতে পারে না। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, বিশ্বের শয়তান সব জিনিসই সুরাত ধরতে পারে, বিশ্ব নবীর সুরাত ধরা হারাম হারাম হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন? এই ওয়াজ শুনে রসুলুল্লাহ শোয়ার আগে বালিশে যখন মাথা দিয়েছো বাপ, হ্যাঁ তুমি হজ করেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি দরুদ 11 বার একটু পড়েছো, বলছে হবে না, বিড়ি খেয়ে হবে। ও কি টান, বিড়ি খেয়েও সবে, তা নাহলে ওর ঘুম আসে না।
ঘুম আসে না বাপ। এই জন্যই বলছি, কেন বলবো বাপ, এই জন্য আপনাদের খেদমতে আমি বলছি, একটু দরুদ পড়ে শো বাবা, একটু সূরা ফাতিহা পড়ে শো, একটু সুবহানাল্লাহ পড়ে শো। আমার আল্লাহ খায়ের করবে। যদি মৃত্যু হোক, বিশ্বনবী বলেছেন তোমার মৃত্যুটা কলেমা ওয়ালা হয়ে মরবে। একবার জোরে বলুন। তাই আসুন, আমি আপনাদের খেদমতে বলছি বাবা, সেই বিশ্বনবীর আলোচনা, কথাই কথা বেড়ে যাবে বাবা। আমি আপনি আস্তে আস্তে একটু আগিয়ে নিয়ে যাব বাবা। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আমিনার কাছে ফিরিয়ে দিল গো। 6 বছর বয়স, কিছু কম বেশি বিশ্বনবীকে আর আমার আম্মজান আমিনা সঙ্গে সঙ্গে 2 মায় আলাপ আলোচনা হলো। ও মামা, আমার আব্বু সবাই কোল চড়ে, সবাই আব্বুর কোল চড়ে, আমার কি আব্বু বেঁচে না? আমি একটু আব্বুর কোল চড়বো। কচি দুগ্ধ শিশু, আপনার আর কোনো মাকো মাকো কথা বাবা আর কোন কথা বলে না। আম্মা জান আপনার আমিনা বুঝতে পারে আলমাত আব্বার মহাব্বত উতলে গেছে। চলো 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 চলো, সকালবেলা সঙ্গে করে নিয়ে যাব। নিজের আপনার ননদ উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে এইবার গুটি পথ চলে গেছে বাবা মদিনা। কিছু আগে আবওয়া নামক বলে একটি জায়গা, জায়গাটা নাম মুখস্থ করেন, আবওয়া। আবওয়া নামক জায়গায় আমার আপনার বিশ্বনবীর আব্বা পিতাজি দাফন হয়ে বাবা আছে। জি, একটু বন জঙ্গল আছে, মরুভূমি তো, একটা কোনায় বিশ্বনবী পৌঁছে গেছে বাবা। আম্মা জান আপনার আমিনা পৌঁছে গেছে, উম্মে আইমান পৌঁছে গেছে। এইবারে বলে আমার কচি মোহাম্মদ, ওই দেখো 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 তোমার আব্বা ওইখানে ঘুমাচ্ছে, আব্বা আব্বা বলে ডাকো। তোমার আব্বা একদিন সাপের উত্তর দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আব্বু আব্বু বলে ডাকে। বাহ, আব্বু ভাই বলতে শেষ করে দিতে, শেষ করে দিই খালি। ভাই বলছে শেষ করতে, আপনার চালাকি দেখছে, চালাবো না শেষ করবো, নাশ করেছে। তৃতীয় পক্ষ হয়ে গেলাম, কি করি বাবু, চালাবো। হুজুর আবার পারমিশন দিয়েছে, আপনার খুশি তো? জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আলোচনায় কাফের বেঈমানরা পর্যন্ত বিগলিত হয়ে গেছে, আমি আপনি তো দূরের কথা বাবা। জি, তাই রাসূলুল্লাহ বলছেন কবি, হে দরুদ পড়ো, হে দরুদ পড়ো ঘুচুক মনের কালো, হে নবীর নামে দরুদ পড়া সব সময় ভালো। ও দরুদ পড়ো, হে দরুদ পড়ো, ও দরুদ পড়া ভালো, নবীর নামে দরুদ পড়লে অন্তর হবে আলো। আল্লাহুম্মা সাল্লি আলা। ও আব্বা জানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, এইবারে কচি মোহাম্মদ আমার আপনার বিশ্ব নবী এইবার আব্বু আব্বু বলে ডাকতে লেগেছে। আব্বু, ওরে আমার আব্বু রে, এমন করে ডাকে ডাকে বাবা, আপনার দুধু মাখা কথা, কচি কচি বাবা আদো আদো কথা, এমন করে ডাকতে লেগেছে বাবা, কিন্তু কোনো শব্দ আসে না। আসবে কোনো শব্দ বাবা? আসে না। ও মুসলমানেরা, এইবারে সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলে, ও আমার কচি মুহাম্মদ, ও আমার কলিজার টুকরা, চলো 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 চলো, তোমার নানুর বাড়িতে যাব, তোমার নানুদের বাড়ি যাব। তোমার আব্বা চিরদিনের মতো শুয়ে আছে, উঠবে না। বুঝতে পারছেন? উঠবে না, চল, ইন্তেকাল করেছে। এইবারে সবাই মিলে জিয়ারত করলেন। জিয়ারত বাবা শেষ হয়ে গেছে। এইবারে আপনার গুটি গুটি পাই আপনার
জুহুরি সাহেবের বাড়ি যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানুর নাম ছিল জুহুরি। কি নাম? আব্দুল ওয়াহাব জুহুরি। ভাইরা ও মুসলমানেরা, নানুর বাড়ি থেকে বাবা ঘুরে আসে মদিনা, সোনার মদিনা মনোয়ারা থেকে ঘুরে আসে। আস্তে 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 বাবা মক্কার কিছু আপনার আর মদিনার মাঝখানে একটি জায়গায় আম্মা আমিনা এমন হোঁচট লেগে বাবা আপনার আটকে গিয়ে ধাক্কা লেগে জমিন আঁচড়ে পড়ে যায়। পচড়ে পড়ে গিয়ে বাবা প্রাণবায়ুটা উড়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাস উড়ে গেছে। এইবারে আল্লাহর নবী আরো ব্যথা মনে। এদিকে আব্বা নাই, আব্বার কবর জিয়ারত করে নানার বাড়ি বেড়াতে গেছে, ফিরে আসার পথে আম্মাকেও হারাচ্ছে। জি ফের কিছুদিন পরে জি আবার আবু তালেব আপনার আব্দুল মুত্তালিব দাদার জিম্মাদারিতে আসে গেল। দাদাও আপনার বছর দুয়েক পরে আব্দুল মুত্তালিবও আল্লাহর কাছে ফিরে গেলেন, যিনি কাবাতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি ছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জি সেই মুতাওয়াল্লি সাহেব তিনিও চলে গেলেন। ঠিক তারপরে জিম্মাদারি পড়ল চাচা আবু তালেবের প্রতি, তিনিও কিছুদিন পরে চলে গেলে। তাই কোরআনে বলা আছে ও আম্মা ও আম্মা সাইলা ফালা তানহার আলাম ইয়াজিদ কায়াতিমান ফাআওয়া। ভাইরা ওরে মুসলমানেরা, আমরা আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে সূরা জুয়ার ভিতরে বললেন ও আমার হাবিব রে, ও আমার বিশ্ব নবী রে, আমি আপনাকে কি এতিম পাইনি? আমি আপনাকে কি গরিব পাইনি? আমি আপনাকে সাহারাবিহীন আমি আল্লাহ পাইনি? আমি আল্লাহ তা পাওয়ার পরেও আমি আল্লাহ আপনাকে অভাব কিন্তু রাখিনি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি আল্লাহ আপনার বাপ ছিল না, আপনার আম্মা ছিল না, আপনার চাচা ছিল না, আপনার দাদু ছিল না, তারপরেও বৈবাহিক জিন্দেগিতে সুন্দর পরিবেশে আমি বিবাহ প্রদান করিয়েছি। আম্মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ বন্ধন করিয়ে মদিনার সম্ভ্রান্ত ঘরের মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে বন্ধন আমি আল্লাহ করেছি, বিয়ে বন্ধন 25 আর 40 ওদিকে যাচ্ছি না বাবা। আমার বলার উদ্দেশ্য রসুল্লাহকে বলা হলো এরা আল্লাহ রসুল্লাহর হাবিব, সব জায়গায় আপনাকে আমি কি পেয়েছি? এতিম পেয়েছি। তারপরেও আমার আসমানি মদদ আপনার সঙ্গে শামিলে হাল ছিল। তাই বিশ্ববাসীকে মেসেজ দাও নবী দিবস থেকে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুল সাহাবীদেরকে অনুকরণ করবে, তাদেরকেও যদিও তাদের সাহারা না থাকে, আমি আল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলুন, এদিকে জোরে বলুন। যে আমার আল্লাহ বলছেন পৃথিবী যখন কেউ থাকবে না আমি আল্লাহ হব, কেউ যখন শুনবে না আমি আল্লাহ শুনবো, কেউ যখন বুঝবে না আমি আল্লাহ বুঝবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, বাপ পৃথিবীতে সব কিছু ছেড়ে দেন, বিশ্ব নবীর মায়া মোহাব্বত প্রীতি ভালোবাসার মালা একবার গলায় তুলে লাও বাপ, একবার তুলে লাও। আমি ওয়াদা করেছিলাম আপনাদের খেদমতে যে আমি একটু মায়া প্রীতির মালা যারা দুনিয়ায় গলায় পড়েছে তাদের আল্লাহ জীবন কেমনভাবে চমকেছে আমি একটু বলব, কিন্তু সময় নেই, আমি বলবো, আমি শেষ করব। তাই আমি লাস্ট কথা বলতে চাই, আপনার সবাই স্মার্ট সেট আপনাদের হাতে বাবা। আপনারা দেখছেন কয়েকদিন আগে আমাদের ইমানওয়ালা ভাই ফিলিস্তিনে কিভাবে ইসরায়েলি হামলা চলছে বাবা, শুনেছেন না শোনেননি? দেখছেন না দেখছেন না? হ্যাঁ, আপনার গতকালকের খবর একদম পুরো ভিউজ অ্যান্ড পিকচার, এর খবর হলো যে 2000-এরও বেশি আপনার আহত হয়ে গেছে, 800-এরও বেশি নিহত। আপনার এমন এমন হসপিটাল স্কুলে বোমা হামলা হচ্ছে, রকেট হামলা হচ্ছে, অগ্নেয়াস্ত্র হামলা হচ্ছে, যে মুসলমানেরা একদম পুরো মৃত্যুর মিছিল বার হয়ে গেছে বাবা। সেই জন্যে
বিশ্বনবী বলেছেন, মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাজুলিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানাআলিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া তাসলিম, রাওয়াহুল বুখারী। বিশ্বনবী জানান যে নাকি ঈমানওয়ালার জন্যই মহব্বত করবে, আল্লাহর জন্য মহব্বত করে, কোন ঈমানওয়ালাকে আল্লাহর জন্য বুগজ করবে, আল্লাহর জন্য মহব্বত করবে, আল্লাহর জন্য কাউকে দেবে, আল্লাহর জন্য কাউকে রুখবে, বিশ্বনবী বললেন ফাকাদ ইস্তাকমালিল ঈমান, সেই ব্যক্তির ঈমান মজবুত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আজকে আমরা মহব্বত কার জন্য করবো বাবা? সেই ঈমানওয়ালা ভাই, তার জন্য মহব্বত করার পর আজ কি মহব্বত করবো, কি করবো? দোয়া। হাদিস পাক এসেছে, আর দোয়াউ মুখুল ইবাদা, আর দোয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দোয়া হচ্ছে মুমিনদের মগজ। আপনারা নিউজ ভিউজ দেখুন, বিশ্বের প্রত্যেকটা মুসলিমা দেশ, পশ্চিমা দেশগুলো তাদের জন্য দোয়া করছে এবং রাসায়নিক এবং সমস্ত অগ্নি অস্ত্র তাদের সাথ দিচ্ছে। বাপ, আমার আপনি তো কিছু করার নেই, আমার আপনার কাছে বড় অস্ত্র আছে বাবা। কি অস্ত্র? দোয়া। সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন। আমার আপনার কাছে কি অস্ত্র আছে বাবা? এই দোয়া, এই দোয়া। জি, কি দোয়া? ফজরের নামাজের আগে কুনুতে নাজেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 2000 সম্ভবত 99-এ আপনার আমেরিকা যেভাবে ইরাককে ধ্বংস করছিল, সে সময় প্রত্যেকটা মসজিদে কুনুতে নাজিলা হয়েছিল। কি নাজিলাটা কি? আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া কিনা শাররা মা কাযাইত ইন্নাহু লা ইয়াকযা আলাইক ওয়া বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম খররিক বুনিয়ানাহুম। দোয়া চাওয়া হচ্ছে, আয় আল্লাহ, ওদের নসিবে যদি হিদায়াত থাকে তো দাও, না হলে ওদেরকে ধ্বংস করে যাও। যে যেখানে ইহুদিরা বাস করে, যেখানে বিল্ডিংয়ে ইহুদিরা বাস করে, সেখানে বিল্ডিংকে গার্ড করে দাও, চুরমার করে দাও। দোয়া হচ্ছে সারা পৃথিবীতে বাবা। সেই দোয়ার সঙ্গে মুসলমানের যত মসজিদ আছে সমস্ত মসজিদের দোয়া করার জন্য আবেদন করছে বাবা আমাদের বড়রা। তাই দোয়া করবেন ইনশাল্লাহ, সবাই মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তাই আমি আর ইতি করলাম না, এইবারে আমি একটু কিয়াম করব। সবাই কাছে কাছে আসুন। ইয়া নবী সালাম মাশাআল্লাহ। আমার সোনা ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমি আবেদন করব আমার নবীর মহাব্বতের এই মিলাদুন নবী জলসা হচ্ছে, আমার ছেলেরা দিয়েছে, তাই কেউ মাহরুম থাকবেন না। সবাই নবীর সামনে একটু না করি, একটু ইনশাল্লাহ আমার মা বোনেরা আপনারাও ইনশাল্লাহ শরীক হবেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া রাসূলুল্লাহ হে নামো प्यारा हो अर्श पर हक ने पुकारा रब सलीम बने तब अमूरा है बड़ो गुनीगार या नबी सलाम लानिया कंदील आदो ओ माबुदे हलो ओ जे दया ताई कबूलो
করিলেন দুআ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম। আরবের দুষ্ট ছেলেরা ডাকিলেন ও যে পাগল বলিয়া, মারিলেন পাথর আর কাকর ছড়িয়া, তাই উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী ও সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম। জিবরাইল দিল জি আওয়াজ, খুলে দাও আসমানের দুআত। এসেছেন আমার নবী ও যে জির সরদার, তাই করিতে আল্লাহ আপনার দিদার। ইয়া নবী ও সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। রাসূলের আব্বু আব্দুল্লাহ, রাসূলের আম্মি জান আম্মা আমিনা, রাসূলের দুদমা হালিমাতুস সাদিয়া, রাসূলের রওজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামুল্লাহ। ইয়া রাব্বি সাল্লি